হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা অর্জুনকে নিয়ে কথা বলবো। অর্জুনের একটি গল্প রয়েছে যেটা খুব একটা অতটা নোন নয়, অনেকে হয়তো জানে বাট অনেকের কাছে আননোন আর কি। সেটা হচ্ছে যে অর্জুনকে নিজের ছেলের হাতে মরতে হয়েছিল। ইয়েস, সেই গল্পটাই আমরা বলবো। তো অর্জুন আপনারা জানেন যে মাল্টিপল বিয়ে করেছিল। তার মধ্যে একটি বিয়ে হচ্ছে চিত্রাঙ্গদা, যাকে নিয়ে পরে রবীন্দ্রনাথ পোয়েমও লেখেন এবং এখানে ছবিও হয়েছিল। মানে ওই এসেন্সটাকে নিয়ে আর কি ঋতুপর্ণ ঘোষ ছবি বানিয়েছিলেন। যাই হোক, তো এই চিত্রাঙ্গদা আর কি মণিপুরের রাজকুমারী ছিলেন এবং তার বাবা তাকে, যেহেতু ছেলে হয়নি তাই মেয়েকেই আর কি ছেলের মতো করে মানুষ করেছিলেন। তাকে ঘোড়া চড়ানো, তারপরে অস্ত্র শিক্ষা সবকিছু দিয়েছিলেন আর কি। তো পরে চিত্রাঙ্গদার সাথে অর্জুনের আর কি প্রেম হয় এবং তারা বিয়ে করে নেয়। তারপরে আর কি চিত্রাঙ্গদাকে ওখানে ছেড়ে অর্জুন চলে আসে এবং চিত্রাঙ্গদার যে ছেলে হয় তার নামই হচ্ছে বুব্রুবাহ। এবার বুব্রুবাহ ওইদিকে নিজের মায়ের কাছে সব রকম অস্ত্র শিক্ষা ইত্যাদি নেয় এবং বড় হয় আর কি। তো এবার যখন পুরো মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির সিংহাসনে বসে গেছে, তখন একটা অশ্বমেধের যজ্ঞ করা হয় এবং একটা ঘোড়া ছাড়া হয় হস্তিনাপুর থেকে, যেটা যে যে জায়গায় যাবে মানে পিসের জন্য আর কি। এবার মণিপুরে যখন গিয়ে ঘোড়াটা পৌঁছায় তখন বুব্রুবাহ সেই ঘোড়াটাকে আটকে দেয়। এবার যে রাজ্য ঘোড়াটাকে পাস করে যেতে দেবে তাদের সাথে ওদের মানে ভালো বন্ডিং আছে আর কি। সেই রাজ্যের সাথে হস্তিনাপুরে ভালো বন্ডিং আছে। যারা ঘোড়াটাকে আটকে দেবে তার মানেই তারা পাণ্ডবের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে। তো এই বুব্রুবাহ ওই ঘোড়াটাকে আটকে দেয়, অশ্বমেধের ঘোড়াটাকে। তো সেটা আর কি স্বাভাবিকভাবে ওরা পাণ্ডবের এগেনস্টে যুদ্ধ করছে। তো অর্জুন যায়, অর্জুন বোঝায় যে ঘোড়াটাকে ছেড়ে দাও বলে অর্জুন চলে যায় এবং একটা ছোট মানে ট্রুপকে ছেড়ে যায় ওকে আর কি ধরার জন্য। তো বুব্রুবাহ ওই ট্রুপটাকে প্রথমে হারিয়ে দেয় আর কি। এবার অর্জুনও জানে না যে ওটা ওর ছেলে, আর বুব্রুবাহ জানে না যে এটা অর্জুন। মানে বাবাকে মনে নেই আর কি। বাবাকে সেই ছোটবেলায় যখন জন্মেছে তখনই বাবা চলে গেছে আর কি। তো বাবাকেও দেখেনি, জাস্ট মায়ের কাছে কথা শুনেছে। ও বুঝতে পারছে না যে এটা অর্জুন। তো এবার মা বলেনি আর কি। তো এবার প্রথমে ওই ট্রুপটাকে বুব্রুবাহ মানে হারিয়েছে আর কি। তো তারপরে ভীম আসে বুব্রুবাহকে ধরতে সৈন্যবাহিনী নিয়ে। তো ভীমের সাথে লড়াই হয় এবং ভীমকে অব্দি পরাস্ত করে দেয় বুব্রুবাহ। তারপরে কর্ণর একজন ছেলে ছিল বৃষকেতু বলে, সেও অর্জুনের সাথে হয়ে গেছিল মহাভারতের যুদ্ধের পরে। তো সেই বৃষকেতুও আসে, বুব্রুবাহুর সাথে লড়াই হয় এবং বুব্রুবাহুর হাতে সেই বৃষকেতু মারা যায়। এবার বৃষকেতু আর কি খুব ক্লোজ ছিল আর কি অর্জুনের, খুব স্নেহ করতো অর্জুন। তো অর্জুন এবার প্রচন্ড রেগে যায় এবং ঠিক করে যে সে এটার প্রতিশোধ নেবে, সে বুব্রুবাহুকে মারবে এবং যদি সে মারতে না পারে সে আর কি নিজে সুইসাইড করে নেবে। এবার আসে, দুজনের মধ্যে যুদ্ধ হতে শুরু করে। এবার প্রথমে অর্জুনই আর কি লিড নিচ্ছিল। তারপরে বুব্রুবাহুর কাছে যেটা অস্ত্র থাকে যেটা ও চার্জ করে দেয় এবং তাতে অর্জুনের গলা কেটে যায় আর কি, অর্জুন মারা যায়। এবার তারপরে ওর মা আসে চিত্রাঙ্গদা এবং এসে বলে যে এটা তোমার বাবা ছিল। এবার বুব্রুবাহু তো পুরো শকড হয়ে যায় এবং তারপরে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি গঙ্গা, যিনি হচ্ছেন মানে ভীষ্ম পিতামহের মা, তিনি আর কি অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে যেরকম তুমি আমার ছেলেকে, মানে এত বীর একটা ছেলে, তাকে শিকন্ডিকে দাঁড় করিয়ে ছল করে মেরে এরকম তীরের বিছানায় শুয়ে দিয়েছে, এত কষ্ট পেতে বাধ্য করেছো, সেরকম তুমিও তোমার ছেলের হাতে মৃত্যু হবে তোমার। তো এই অভিশাপটা মা গঙ্গা তাকে দিয়েছিল। তো তাই জন্য বুব্রুবাহুর হাতে অর্জুনের মৃত্যু হলো। এবার বুব্রুবাহু জানার পরে পুরো শকড হয়ে গেছে যে নিজের বাবাকে নিজের হাতে মেরে ফেলেছে। বা সে আর কি দুঃখে কষ্টে সুইসাইড করতে যায়। তারপরে আর কি তাকে সবাই বোঝায় যে না না তুমি করো না এরকম। তো ফাইনালি এবার অর্জুনকে রিভাইভ করবে কি করে, তো অর্জুনের আরেক স্ত্রী থাকে যে নাম হচ্ছে উলুপি বলে। তো তার হেল্প নিয়ে নাগমণি যেটা আছে সেটা আর কি এই নাগদের যে রাজ্য সেখান থেকে এই বুব্রুবাহু নিয়ে আসে। সেখানে আর কি কৃষ্ণর হেল্প নেয় সে এবং সেটা নিয়ে আসে আর কি। এবং সেই নাগমণিটা ইউজ করে অর্জুনের আবার লাইফ ফিরে আসে আর কি, সে আবার করে রিভাইভ হয়ে যায়। তো এইটা ছিল আর কি গল্প এবং তারপরে আবার রিইউনাইট হয়ে যায় আর কি। তো এইটা ছিল আর কি যে অর্জুন এবং বুব্রুবাহুর যুদ্ধ। এবং বলা হয় যে বুব্রুবাহু বিশাল বড় যোদ্ধা ছিল, নাহলে জাস্ট ভাবুন অর্জুনকে কিভাবে পরাস্ত করে দিচ্ছে। ওই একটা পার্টিকুলারলি অস্ত্র ছিল, যে অস্ত্রটা আর কি ও চার্জ করে দিয়েছিল এবং বলা হয় নাকি মা গঙ্গাই আর কি ওটাকে আশীর্বাদ দিয়েছিল বুব্রুবাহুকে যে তুমি ওরকম একটা অস্ত্র মানে মর্মান্তিক অস্ত্র চালাতে পারবে। তো এটা ছিল অর্জুনকে রিলেটেড একটা আননোন স্টোরি, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না, অতটা বেশি চর্চা হয় না। তো সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মধ্যে কতজন এটা জানতো তারা অবশ্যই কমেন্টে জানান। এবং এছাড়া এই বিষয়বস্তুটাকে নিয়ে, এই গল্পটাকে নিয়ে তেলেগুতে ছবি হয়েছে, যাতে এনটি রামারাও ছিলেন। মানে এই যে এনটিআর জুনিয়রকে দেখেন তার দাদু আর কি, যিনি চিফ মিনিস্টার ছিলেন, তিনি এই ছবি করতে, তিনি তো মাইথোলজিক্যাল অনেক ছবি করতেন, তো তিনি বুব্রুবাহুকে নিয়ে ছবি করছেন। আর এছাড়া রাজকুমার, যিনি হচ্ছেন পুনিত রাজকুমারদের ফাদার, যিনি কানাডা, তিনি একটা ছবি ওখানে বানিয়েছিলেন যে বুব্রুবাহুর গল্প নিয়ে। তো বাবা আর ছেলের এই যুদ্ধ নিয়ে আর কি গল্প। তো এছাড়া আর কি হিন্দিতে তো সেইভাবে মাইথোলজি নিয়ে বেশি কাজ হয়নি, সাউথে তো হয়েছে, তেলেগুতে তো চিরকাল হয়েছে, দ্যাট ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ। যাই হোক, তো এই আর কি ছিল। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তার সাথে সাথে কমেন্টে লিখে জানান আর কোন কোন ঘটনার উপর, কোন ক্যারেক্টারের উপর আপনারা আরো গল্প শুনতে চান। আমি এরকম আননোন স্টোরিজ আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।